2024 দেখো কোন কোন সম্পাদ্য দুটি পরীক্ষায় এসেছিল। 11 নম্বর কোশ্চেনে তোমাদের সম্পাদ্য থাকবে। সম্পাদ্য 11 নম্বরের 1 এবং 2। একে দেখো এসেছিল 4 সেমি ব্যাসার্ধ একটি বৃত্ত অঙ্কন করে এবং বৃত্তের কেন্দ্র থেকে 9 সেমি দূরে একটি বিন্দু বাইরে এবং তার থেকে একটি স্পর্শক অঙ্কন, অর্থাৎ স্পর্শক অঙ্কন এসেছিল। তারপরে দেখো এটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে তার পরিবৃত্ত অঙ্কন করো, অর্থাৎ এই দুটোই এসেছিল। এবং আমরা আমাদের এই চ্যানেল থেকে এই দুটোকেই আমরা বলেছিলাম যে এই দুটোর থেকে যে কোনো একটি আসবে, কিন্তু এই যে দুটোকে আমরা সাজেশন করেছিলাম সেই দুটোই এসছে এবং অবশ্যই তোমাদের এর থেকে একটি করতে হবে। তাই এবার স্বভাবতই আমরা এবার চলে আসবো, দেখে নেব সম্পাদ্যর সিলেবাসটা কি, এবং এই দুটো যেহেতু গত বছর এসেছিল তাই স্বভাবতই এই দুটোর গুরুত্ব একটু কম দিয়ে আমরা অন্যগুলোকে বেশি জোর দিয়ে এবার প্র্যাকটিস করব। চলে আসি সম্পাদ্য সাজেশনে। সম্পাদ্যের 3টি অধ্যায় থাকছে: ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন, বৃত্তের স্পর্শক অঙ্কন ও মধ্য সমানুপাতি। এখন আমরা ত্রিভুজের পরিবৃত্ত এবং বৃত্তের স্পর্শক অঙ্কনের নিচে লাল দাগ দিয়েছি, অর্থাৎ এই দুটি 24 সালে এসে গেছিল। তাহলে বাকি থাকছে অন্তর্বৃত্ত এবং মধ্য সমানুপাতি। অর্থাৎ এই অন্তর্বৃত্ত অঙ্কন এবং মধ্য সমানুপাতি নির্ণয়, এই সম্পাদ্য দুটি এবছর একটু অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ এবং এই দুটো থেকেই সম্ভবত একটি আসবে। অন্তর্বৃত্ত অঙ্কন আমরা দেখতে পাচ্ছি তোমাদের বইতে 177 থেকে 178 পেজে অন্তর্বৃত্ত অঙ্কন। তোমরা চলে আসো সরাসরি 177 পেজে থাকছে তোমাদের অন্তর্বৃত্ত। ত্রিভুজের ভেতরে একটি বৃত্ত অঙ্কন করতে হবে, অর্থাৎ অন্তর্বৃত্ত অঙ্কন। ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন এখানে দেখানো হচ্ছে বিষম বাহু ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত অঙ্কন করো। তোমরা আরও অন্যান্য ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু সমদ্বিবাহু গুলো তোমরা এখান থেকে প্র্যাকটিস করে নেবে। 178 পেজে 178 পেজে থাকছে সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যে অন্তর্বৃত্ত অঙ্কন, সমকোণী ত্রিভুজের এবং সমবাহু ত্রিভুজের, এই কয়েক রকমের তোমরা অন্তর্বৃত্ত অঙ্কন বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে, এর থেকেই তোমরা কমন পেয়ে যাবে। এবার চলে আসবো পেজ নাম্বার 278, মধ্য সমানুপাতি নির্ণয়। এবছর এটাও খুবই গুরুত্বপূর্ণ। পেজ নাম্বার 278, অধ্যায় 21, মধ্য সমানুপাতি নির্ণয়। তোমাদের এখানে বেশ পরপর কয়েকটি মধ্য সমানুপাতি নির্ণয় দেখানো হয়েছে। এই একটি, এছাড়া এই একটি আছে এবং এর পরবর্তী একটি পেজে দেখো এখানেও আরেকটি মধ্য সমানুপাতি দেখানো হয়েছে। এখানে করা হয়েছে √12 জ্যামিতিক উপায় মান নির্ণয় করো, অর্থাৎ এটা মধ্য সমানুপাতি পদ্ধতিতেই তোমাদেরকে এটা করতে হবে, বের করতে হবে। কিভাবে করা হয়েছে এটা পুরো বিস্তারিত এখানে করে দেওয়া আছে। তোমরা এবছর মধ্য সমানুপাতি নির্ণয়ের ক্ষেত্রে জ্যামিতিক উপায় যে মানগুলো আছে, অর্থাৎ √21, √12, √28, √33, এই সম্পাদ্যের এই মধ্য সমানুপাতির এই প্রসেসগুলো তোমরা একটু ভালোভাবে দেখে যাবে, কারণ এটা এবারেও যথেষ্ট গুরুত্বপূর্ণ আছে। জ্যামিতিক উপায়ে মান নির্ণয় করো। এছাড়া আরেকটি তোমাদেরকে সাজেশন করব মধ্য সমানুপাতি নির্ণয়েরই পদ্ধতিতে, অর্থাৎ এটা মধ্য সমানুপাতি নির্ণয়, কিন্তু এটা একটি আয়তক্ষেত্র এঁকে তারপরে তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। এটা মধ্য সমানুপাতি নির্ণয়ের প্রসেসেই করতে হয়, তাই এইটিও তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। এটাও তোমাদের এবছর আসবার সম্ভাবনা আছে। তাহলে বন্ধুরা, এই ছিল সাজেশন, অর্থাৎ পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত অঙ্কন এবং মধ্য সমানুপাতি নির্ণয়, এই দুটো থেকে তোমরা একটি অবশ্যই কমন পাবে। তাই তোমরা এই দুটো সম্পাদ্য একটু ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। আগামী দিন আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা হবে। তোমাদের সকলের জন্য শুভেচ্ছা রইল। গুড বাই।